ইমাম হাসান ইমাম হোসেন বাবা জমিন গর্বের কাছে মাগো খিদা জ্বালা সহ্য করতে পারি না মাও আমাদেরকে কিছু খাবার এনে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো বেটারা আমাদের কাছে শোনো গো, ওগো বেটা তোমরা যা আমার কাছে খাবার চাইছো তোমার আব্বা যতক্ষণ খাবার না নিয়ে আসবে আমি মা তোমাদেরকে কিভাবে খাওয়াবো। আমার সারাদিন মান চলে গেল। আবার যখন সন্ধ্যা হলো রে বাবা, সন্ধ্যা হওয়ার পরই এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বেটারো ঈশান নামাজটা পড়ে নাও, ঈশান নামাজটা পড়ার পরে বিছানায় চলে যাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের পেটে খাবার নাই, বিছানায় কি করে ঘুমাবো গো মা? ও গো মা 3 দিন ধরে খেতে পাইনি গো মা। ও গো মা আপনি যদি একটু খাবার দিতেন গো মা হয়তো বিছানায় ঘুমটুকু আসতো গো মা। খাতুনে জান্নাত বলছে বেটা গো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও গো মা জাননি আব্বাকে এসেছে নাকি মদিনার বাজার থেকে? খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরায় বলছে বেটা গো তোমার আব্বা এখন আসে নাই। ও মা জাননি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও গো মা আব্বা যদি আসে আমাদেরকে ঘুম থেকে উঠায়া খাবারটুকু খাইয়ে দেবেন। জোরে বলেন জি। এই হচ্ছে খাতুনে জান্নাতে সন্তানগুলোকে মানুষ করেছেন কোরআন শরীফ শুনিয়ে শুনিয়ে। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে মানুষ করে মোবাইল দিয়ে। কি গো এটা চলছে না? চলছে না জি। একটু আপনি ব্রেন খাটান। আজ কিছু ইহুদি দালালেরা তারা বাবাজি প্রত্যেকটা মুসলমানদেরকে শেখাতেছে হোয়াটসঅ্যাপে গেলে পরে হ্যালো হাই বলছে না, বলছে না। মুসলমানদের কাছ থেকে সালাম তোলার জন্য এইরকম কারাকীর্তি করতেছে কিছু ইহুদি লোকেরা। কি গো ঠিক না? ফেসবুকে কেউ মেসেজ করছে বলছে হ্যালো হাই, এইসব ভাষা সব ইহুদিদের ভাষা, এগুলো মুসলমানদের ভাষা নয়। আজ আমরা মুসলমান বাচ্চাদেরকে কোচিংয়ে ভর্তি করতে যাই আর সেই মাস্টারেরা শিখায় বাচ্চাদেরকে যে তোমার মাদেরকে বলবে কি সকালবেলায় গুড মর্নিং আর রাত্রেবেলা বলবে গুড নাইট। হ্যাঁ কিন্তু বাবা যে মাস্টারতে একবারও শিখালো না এই বাচ্চা বাড়ি থেকে যখন বেরিয়ে আসবে তোমার মাকে সালাম দিবে, বাড়িতে ঢুকবে তোমার মাকে সালাম দিবে। এটা কোন মাস্টার শিক্ষা দেয়? দেয় না। আজ আমাদের মুসলমানদের বাচ্চারা আস্তে আস্তে বাবাজি খারাপ পথের দিকে যাচ্ছে। এই মুসলমানদের আপনার ভাষা বাদ দিয়ে আজ ইহুদিদের ভাষা প্রত্যেকটা বাচ্চাদের মুখে মুখে। আমার কথা কি বুঝতে পেরেছেন জি? চলুন বাচ্চা কালে মা যেমন ভাবে বাচ্চাকে মানুষ করবে ওই রকম ভাবে মানুষ হবে, ঠিক কি না? আর যদি ছোটবেলা থেকে যদি হাতে মোবাইল দিয়ে যদি বড় করে সেই বাচ্চা কিন্তু বাপজি বড় হয়ে নেক বান্দা হবে না। বিয়ে করার পর বাপ মাকে তো ভাত তো দেওয়া দূরের কথা, মুখে লাথি মেরে বাড়ি থেকে তাড়বে। তাহলে আমাদের বাচ্চা আমরা তো নষ্ট করছি। কি গো হ্যাঁ হতেন না যে ইমাম হাসান ইমাম হোসাইন মার কথা মতো তো বিছানায় গেলেন, খাতুনে জান্নাত কোরআন শোনায় শুইয়ে দিলেন। আর আমাদের ঘরের মায়েরা বাচ্চাদেরকে না ঘুমালে কানের গোড়াতে মোবাইলে গান বাজিয়ে দেয়। কি ঠিক না? মোবাইলে কার্টুন চালিয়ে দেয়। বাচ্চা যদি ভাত না খায় তো বলতেছে বেটা মোবাইল নাও, আর ভাতও খাও মোবাইলের ভিডিও দেখো। এই তো আমরা দুনিয়ায় বাপজি মুসলমান প্রত্যেকটা বাচ্চাদের হাতে এখন মোবাইল। এখন বয়স্ক মানুষ মোবাইল যতটুকু না জানে এখনকার 4 বছর 5 বছরের বাচ্চারা তার থেকে ডবল মোবাইল টিপতে জানে। এই জানে না গো জি। বেরাদ ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা রাতের বেলাতে ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা বিছানাতে যখন বাবা ঘুমিয়ে গেলেন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গভীর রাত্রিতে এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত দরওয়াজার কাছেই বাবা দাঁড়িয়ে আছে। আল্লাহ গো আমার স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। বাবাজি দরওয়াজাটা খুলে খাতুনে জান্নাত হযরতে আলীর ব্যাগের দিকে তাকাতেছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো স্বামী আমার, ও গো স্বামী আমার, আজকে আপনি আমার বেটাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলে বিবি গো সারা দিন মান আমি মদিনার বাজারে কাজ তালাশ করার জন্য আমি কাজ করার জন্য এখানে গেলাম ওখানে গেলাম, কোন জায়গাতে কাজ পেলাম না। বিবি গো সন্ধ্যা পর্যন্ত আমি কাজের তালাশ করেছি, কাজও পাই নাই। ও গো আমার বিবি খাতুনে জান্নাত এমন কি খাবারও নিয়ে আসতে পারি নাই। হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন ঘুমিয়ে গেছে নাকি? খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমার বেটারা 3 দিন ধরে খায়নি গো, আমার বেটারা খিদার জ্বালা সহ্য করতে পারে না গো। ও গো স্বামী আমার বেটাদের মুখের দিকে তাকাতে পারি না, বেটারা শুধু আমার মুখে মুখে তাকায় গো স্বামী গো। হযরতে আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত আমাকে রাতটুকু ঘরে পার করতে দেও, ফজর যখন মসজিদে নববীতে বেলাল আযান দিবে আমাকে তখনই বিছানা থেকে তুলাইয়া দিও। মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো কিসের কারণের জন্য আপনি অত সকালে বাড়ি থেকে বেরোবেন? হযরত আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত সকাল হলে পরতে ইমাম হাসান ইমাম হোসেন আমার কাছে খাবার চাইবে, আমি দিতে পারবো না, আমাকে লজ্জা লাগবে গো বিবি খাতুনে জান্নাত। আমি তার জন্য ফজর সময় বাড়ি থেকে বেরিয়ে যাব, মসজিদে নববীতে আযান নামাজটা আদায় করব, জামাতের সহিত নামাজটা আদায় করব। এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো স্বামী গো এটাই হলো আল্লাহর পরীক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের যখন আযান দিল হযরতে বেলাল আযান দেওয়ার পরে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো বাজারের ব্যাগটা দাও। বাজারের ব্যাগটা দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি খাতুনে জান্নাতের কপালে একটু চুমা দিয়ে বাড়ি থেকে বাবা বিদায় হয়ে গেল। সকাল যখন হলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মাও ও গো মা আমাদের কি খাবার এসেছে মাও? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটা রাও তোমার আব্বা এসেছিল, তোমার আব্বা ফজর সুমাতে আবার চলে গেছে কাজের তালাশে। ও গো বেটা আজকে তোমরা সহ্য সবর করো বেটা গো, আজকে তোমাদের জন্য তোমার আব্বা জান খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানিকের সারা দিন মান বাবা চলে যায় ইমাম হাসান ইমাম হোসেন বাবা জমিন গর্বের কাছে মাগো খিদা জ্বালা সহ্য করতে পারি না মাও, আমাদেরকে কিছু খাবার এনে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো বেটারা আমাদের কাছে শোনো গো, ওগো বেটা তোমরা যা আমার কাছে খাবার চাইছো তোমার আব্বা যতক্ষণ খাবার না নিয়ে আসবে আমি মা তোমাদেরকে কিভাবে খাওয়াবো? আবার সারাদিন মান চলে গেল। আবার যখন সন্ধ্যা হলো রে বাবা, সন্ধ্যা হওয়ার পরে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বেটারো ঈশান নামাজটা পড়ে নাও, ঈশান নামাজটা পড়ার পরে বিছানে চলে যাও। এদিকে ইমাম হাসান হোসেন বলছে মা গো আমাদের পেটে খাবার নাই, বিছানা কি করে ঘুমাবো গো মা? ও গো মা 3 দিন ধরে খেতে পাইনি গো মা। ও গো মা আপনি যদি একটু খাবার দিতেন গো মা
হয়তো বিছানায় ঘুম থেকে আসতো গো মাও। খাতুনে জান্নাত বলছে বেটা গো, ওগো বেটা বাড়িতে তো কোনো খাবার নাই, তোমার আব্বা তো মদিনার বাজারে গেছে গো বেটাও, তোমাদেরকে খাবার দিব তো দিব কেমন করে গো বেটাও। এখন ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবা বিছানাতে নিয়ে গিয়ে আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিছানাতে আবার শুইয়ে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়ও, বেটা দুটোকে ঘুম পাড়ায়া দিল। এদিকে গভীর রাত্রি হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানাতে বাবা ঘুমায় না রে বাবা, তিনি দরওয়াজায় স্বামীর জন্য দাঁড়ায় আছে। বাবা দরওয়াজা যখন বাবা খোলা হলো, খোলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাবানি কিরাম খাতুনে জান্নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকাছে, স্বামী আমার খাবার নিয়ে এসেছে কিনা। স্বামী গো আজকে খাবার কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো বিবি গো, বিবি গো, আজকে মদিনার বাজারে কাজ পেলাম না, আমি খাবারও পেলাম না গো আমার বিবি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো, আমি বেটাদের মুখের দিকে তাকাতে পারি না। ওগো স্বামী আমার বেটা দুটোকে কোরআন পড়ায়া শোনায়াও, আমার বেটা দুটোকে ঘুম পাড়ায়া দিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো, আজ গো আমাকে ফজর সুমাতে তোলায়া দিও, আমি বাচ্চাদের সামনে আমি যেতে পারবো না, আমি বাচ্চাদের মুখের কান্না সহ্য করতে পারবো না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, আপনি বাপ হয়ে যদি কান্না সহ্য না করতে পারেন, আমি তো মা জন্ম দিয়েছি বেটা ইমাম হাসান হোসাইনকে, আমি বেটাদের দিকে কিভাবে তাকাই আমি থাকতে পারবো গো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাবানি কিরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বাবাজি রাতটুকু পার করলেন। ফজরের সময়তে হযরতে বেলাল মসজিদে নববীতে বাবা আজান দিলেন। আজান দেওয়ার পরে বলছে বিবি গো, ওগো বিবি আজকে খাবার নিয়ে আসবো, নাইলে বাড়ি ফিরবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সকাল হলো, সকাল হওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো আমার আম্মা জান, আমার আব্বা কি খাবার নিয়ে এসেছে। মা ফাতেমা এক কোণার দিকে বসে বসে বাবা হিলানা দিয়ে দু চোখের পানি ফেলায় আপনার কান্না করে বলছে বেটা গো, আমি তোমাদের সামনে আর কি বলবো গো বেটা, তোমার আব্বা আবার ফজর সুমাতে চলে গেছে মদিনায়। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছেন বলে মা গো, আমাদেরকে এক জায়গায় পাঠাবেন, বলো কোথায় গো বেটা। ও বেটা কোথায় যাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাও আমরা নানাজির কাছে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নানাজির কাছে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বেটারা, তোমরা নানাজির কাছে গিয়ে কি করবো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, খিদার জ্বালা সহ্য করতে পারি না। ওগো মা জননী আজকে 5 দিন মতন পার হয়ে গেল গো মাও। ওগো মা নানাদের কাছে গিয়ে যদি কিছু খাবার পাই আমাদের খিদাটা মিটবে। ঠিক আছে বেটারা যাও যাও যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নানা জান, নানা জান, আমার নবী বলতেছ গো আমার নাম আছে রাসূলেরাও আমার সিনাতে এসে লেগে যাও দুনো সন্তান। আমার ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা সিনাতে লেগে গেলেন, আমার নবী বলছ গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের মুখের দিকে কেন তাকা যাচ্ছে না গো? ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানি ফেলে বলছে নানা গো, ও গো নানা জান 4 দিন 5 দিন ধরে খাইনি গো নানা। ওগো নানা জান খিদা লেগেছে, নানা গো কিছু যদি থাকে খেতে দেন।
আমার নবী বলছে উমারে ফারুককে, হযরত উসমান গানিকে বলতে, জগো উসমান গানি জলদি করে তোমার বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। আমার নওয়াজে রাসূলদের মুখের দিকে তাকাতে পারছি না গো। এদিকে বাবা উসমান গানি তিনার বাগান থেকে, খেজুরের বাগান থেকে এক ঝুড়ি আপনার কিনা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পরে বলতে চায়, আমার নওয়াজে রাসূলেরাও নাও তোমাদের দুই ভাইয়ের জন্য খেজুর নিয়ে এসেছি। বাবা যে মুসলমান ভাইরাও এক ঝুড়ি বাবা তখন দুই ভাইয়ের সম্মুখে বাবা খেজুর গলে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, নানা জান আমাদের জন্য এতগুলি খেজুর নিয়ে এসেছেন। বলে হ্যাঁ গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা পেট ভরে খাও খাও। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না গো আমরা পেট ভরে খেতে পারবো না। বলে কেন গো? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও গো নানা জান আমার মাও সেই রকম 3-4 দিন ধরে 5 দিন ধরে খায়নি। আমার আব্বাও মদিনাতে কষ্ট করে কাজ করতে যায়, কাজ পাই নাও। আমার আব্বাও 5 দিন ধরে খায় নাই। আমরা দু ভাই 5 দিন ধরে খাই নাই। ও গো নানা জান আমরা পেট ভরে খাবো না। ও গো নানা জান আমরা মোটি 4টা খেজুর নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এক ঝুড়ির মধ্যে 4টে গুণে খেজুর নিল। এদিকে আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা 4টা খেজুর নিলে কেন? বলে না না গো আমরা মাকে ভালোবাসি গো, আব্বাকে ভালোবাসি, আমাদেরকে খিদা লেগেছে বলে পেট ভরে খাবো আমাদের হবে না। আমরা 4টা খেজুর নিয়ে গেলাম। আমরা সমান সমান একটা একটা করে খেজুরকে 1 গ্লাস পানি পান করে আমরা রাত্রিটা পার করব। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুই চোখের পানি ঝরায় বলছো গো নওয়াজে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। যাবনি আবার সিনাতে লাগায়া নিয়েছে রে বাবাজি মুসলমান ভাইরা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হুসাইনের হাত বাবা নবীজির একটা পেটে চলে গেছে। বাবা ইমাম হোসেন বলছে, না না গো না না আপনার পেটে এত শক্ত কোন লাগতেছে বলুন না। আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরাও তোমরা যে 3 দিন 4 দিন ধরে অনাহার। ও গো নওয়াজে রাসূলেরাও আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। বাবা যে মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানি ফেলে বলছে, না না গো আমরা একটাও খেজুর খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবাজি ভালোবাসা, এটাই বাবা প্রেম, এটাই বাবা মহব্বত। জোরে বলেন এটাই বাবা ভালোবাসা মহব্বত। আমার নবী বলতেছে গো নওয়াজে রাসূলেরাও তোমাদের সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। ও গো নওয়াজে রাসূলেরা যাও যাও 4টা খেজুর নিয়ে বাড়িতে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে চাও গো আমার বেটারা গো তোমার নানাজির কাছে গিয়ে কি খেয়েছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা নানাজির কাছে গেলাম আমাদেরকে 1 ঝুড়ি খেজুর দিয়েছিল কিন্তু মা আমরা 2 ভাই খাইনি গো। বলে বেটারা খেলে না কেন? বলে মা গো তুমি তো খিদাতে আছো আমার আব্বা তো খিদাতে আছে আমরা 2 ভাই খাই তো খাবো কেমন করে? মা গো আমরা শুধু
নানাজির কাছে এ দেখেন 4টা খেজুর নিয়ে এসেছি। আবার খাতুনে জান্নাত দু চোখের পানি জোরে বলছে, বেটা গো বেটাও, তুমি মাকে এত ভালোবাসো গো, তুমি আব্বাকে এত ভালোবাসো। আজকালকার যুবকের বাবা খিদা লাগলে বাবা নিজের পেটে ঢুকায় নেয়, কিন্তু মা বাবা খেলো কি তার খোঁজ নেয় না। এটাই হলো আমরা সন্তান। বেরাদার ইসলাম মাদাসামানিক নাম, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটারা গো তোমরা দু ভাই দুটা খেজুর খেয়ে 1 গ্লাস পানি পান করো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো জীবন বিলিয়ে দিব গো মা, জীবন বিলাইয়া দিব, কিন্তু মা গো আব্বা যতক্ষণ না আসবে ও গো মা আমরা কেউ খেজুর খাবো না। জোরে বলেন। যখন বাবাজি এই কথা বলো, ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবাজি আপনার কি করলেন? আবার এসার নামাজ পড়ে নিতে বললেন। বেটারা গো চলো বিছানাতে আবার শুয়ে যাও। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবাজি তিনি আপনার দোনো বেটাকে আপনার কোরআন শুনায়া বাবাজি আবার বিছানায় ঘুম পাড়ায়া দিল। এটাই হলো মা ফাতেমার সন্তান মানুষ। জোরে বলে। আর এখনকার মায়েরা সন্তান হাইরে মানুষ করছে, মানুষ হচ্ছে। আচ্ছা আপনাদের এলাকাতে কুল খতম হয় না? হয় না? 40-এ হয় না কুল খতম? বুট পড়া হয় না? বুট পড়া হয় কি হয় না? দেখেন একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে কুল খতম করতে গেছে। তো অনেক মানুষ আছে, তো বাচ্চাটা বলছে মা, বলে কি হলো? বলে মা মুদবো। ছাপা করতে গিয়ে মুদবে, এতগুলি মানুষ বসে আছে, মুদবে মুদবে, চুপ। এদিকে শোন, তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবে। ছোটবেলাতে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে। 3 বছর পরে বাবা ওই বাচ্চাটার আব্বা সৌদি আরবে ছিল। 3 বছর পর সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি আর মরার বাড়ি হচ্ছে পাশে। তো বিবিতে বলছে স্বামীকে 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতে ভালো কিন্তু তাতে হইলো না। তাই এক কাজ করেন, আপনি আমার বেটা কালে রাতের বেলা থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে লো, হাগো খালো কোথায় গো? বলে ওই পাড়া মানুষ মারা গেছে, মরা দেখতেছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। ঠিক না? তো বাবা তুই লম্বা টাইম মা বোনেরা ধরে। তো স্ত্রী বলছে স্বামী গো এক কাজ করেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। ঠিক আছে যাবি তো যা। চলে গেছে। এটা মরার বাড়ি আর এটা ওদের বাড়ি। রাত যখন লেগেছে বেটা বলছে, বলে আব্বা বলে গান গাহাবো। এই তোর কি মাথা পাগলা হয়েছে? পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাহাবে মানে? চুপ। আবার একটু পরে বলছে আব্বা বলে গান, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই গান গাহাবে মানে? চুপ তো শো। বাচ্চা ছেলে তো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাওয়ার তো জ্বালা তো সহ্য করে না। এই তোর যখন এত গান গাহার শখ, জোরে জোরে গাহাস নে। যদি জোরে জোরে গাহাস তো পাশের বাড়ি মরা লোকের যে শুনতে পায় তো লোকে নিন্দা করবে। এক কাজ কর, তোর যখন এতই যখন গান গাহার শখ, তোমার কানে কানে গাহা। যখনই বাবা বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা কি করছে, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। তো বলছে বেটা কি ব্যাপার রে, তুই তো বলে গান শোনো, তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম গান তো জানো না? সকালবেলা বোঝাই তোর বেটাকে কি শিখালছে? বলে স্বামীকে ভুলেছো ক্ষমা করে দেন। বেটা গেলে খতম পড়তে যায় আর এদিকে বলতেছে মই দিব, তার লেখাকে বলেছে এতগুলো মানুষ অনেক কথাটা বলিস না, তোর যদি পেশাব চাপায় তো বলি যে মা আমি গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থেকে গেছে, আমি কি করবো? তো একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবেন ওটাই শিখবে, না শিখবে না? বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর 14-15 বছর হলে বাবা ইটের মতন শক্ত হয়। ওকে যদি বলে যে ডান দিকে চল তো বাম দিকে যাবে।
ঠিক কিনা বলেন? তো বাপজি মুসলমান, বাচ্চা বাচ্চা যে ছেলেগুলো আছে, আপনাদের মসজিদের ইমাম প্রায় 27-28 বছর ধরে আছেন, তিনার কাছে একটু কোরআনের শিক্ষা দিবেন, একটা হাদিসের শিক্ষা দিবেন। জি, নিজের সন্তান যদি মায়ের জানাজার নামাজ যদি পড়াতে পারে, তো তার মতন ভাগবার কার গো? নাকি বলছে? আপনি এটা চান যে আমার বেটা যেন আমার জানাজার নামাজ পড়ায়? চান কি চান না? আপনি চান যে আমার বেটা জানো আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়তে পারে? আমার নবী বলতেছে কোন সন্তান যদি বাপের কবরে মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়তে পারে 40 দিন তার কবরে আযাব হবে না। আরে বলেন, বেটাদেরকে মোবাইল শিখাবেন না কোরআন শিখাবেন? জি, কোরআন শিখাবেন। জি ইনশাআল্লাহ যখন মারা যাবেন না, এই বেটাকে কোরআন শিখার ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, রাতের বেলাতে হযরত আলী যখন বাবাজি বাড়িতে ফিরলেন, ফিরার পরে এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দরওয়াজাটা খুললেন। দরওয়াজাটা খোলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, আমার মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি কি আজকে খাবার নিয়ে এসেছেন নাকি? বলো গো বিবি ফাতেমা, আজকে আমি বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি নাই। ও গো স্বামী গো, আমার বেটাদেরকে তো কথা দিয়েছি, বেটাদেরকে কথা দিয়েছি, আবার আব্বা, তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে গো। ও গো স্বামী আমার, সকাল বেলা হলো তো বেটারা খাবার চাইবে। আবার দোনো বেটা আমার আব্বাজির কাছে গেছিল, তিনাদেরকে এক ঝুড়ি খেজুর দেওয়ার পরে তারা পেট ভরে খেজুর খায় না, তারা দু ভাইয়ে 4টা খেজুর নিয়ে এসেছে। দেখেন গো স্বামী কতই মহব্বত করে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা আবার ফজরের আযান দিতেছে, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিকে আলী বলতেছে, বলে বিবি গো দাও, আবার বাজারে ব্যাগটা দাও। আবার ফজরের সময়তে আপনার চলে গেলেন, চলে যাওয়ার পরে সকাল হলো বাবা। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে কি আব্বা আসে নাই? তখন বলতেছে, গো বেটারা গো, তোমার আব্বা আবার মদিনায় চলে গেছি, কাদের তালাশে চলে গেছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জাননী, মা জাননী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। কিন্তু বাবা নানাদির কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল বাবা, 4টা খেজুর এখনো খায় নাই। জোর বলেন। যখন বাবা 4টা খেজুর খাই নাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারা আজকে তোমাদেরকে জোহরের পর তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো। জোর হবে না? বলছেন না না, ও আমার বেটারা তোমাদের কাছে গরম গরম খানা খাওয়াও। ঠিক আছে মা, তাই হবে। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাই নামাজ খান নিয়ে ঘরের ভিতরে গেলেন, 2 রাকাত বাবা নফল নামাজ পড়লেন, আর ফাতেমায় তাসবিহটা আমল করলেন। ফাতেমায় তাসবিহটা আমল করার পরে বাবাজি পড়ার পর আল্লাহর কাছে 2 হাত তুলে বাবা 2 চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ গো আমার বেটারা অনাহারে আছে গল্লাও, আমার বেটারা খেতে পায়নি গল্লাও। আল্লাহ গো আমার বেটাদেরকে কথা দিয়েছি গো আল্লাহ, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ
তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, ও খাতুনে জান্নাত, তবে শোনো গো, একটা মাটির হাঁড়ি চুলার উপরে চড়াইয়া দাও। চড়াইয়া দেওয়া হলো। বাবাজি মুসলমান ভাইরাও বেরাদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো খাতুনে জান্নাত, যখন আপনার কিনা চুলার উপরে মাটির হাঁড়িটা চড়াবাও, ওই হাঁড়ির উপরে একটা নেকড়া চাপায়া দিবাও। চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরবা, গরম গরম খানা পাবা। ধরে বলেন। যখন বাবা এক কথা বলা হলো, এদিকে বেরাদার ইসলাম মাদাসামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা একটা মাটির হাঁড়ি নিলেন, চুলার উপর চড়াইয়া দিলেন। মুখেতে বাবা যে একটা নাকড়া বেঁধে দিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, তুমি চুলার উপরে হাঁড়িটা চাপিয়েছেন কেন? তখন বলতেছে, বলো গো বেটারাও, তো জন্য খাবার রান্না করতে আছি গো বেটারাও। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে গো মা, গো মা, গো মা, তুমি যদি খানা তৈয়ার করো গো মা, চুলা তো জ্বলবে। মা গো, চুলা কেন জ্বলে না? মা গো, তুমি লকড়ি কেন ধরাও না? তখন বলছে, বেটারা গো, তোমাদের জন্য গরম গরম খানা খেতে পাবা। জোরে বলে। বাবা চুলার উপর হাঁড়িটা চাপাইয়া দিয়েছেন, ন্যাকড়াটা চাপাইয়া দাও। এদিকে মা ফাতেমা বলছে, গো আমার বেটারাও, তবে এক কাজ করো, মাটির প্লেট গেলে নিয়ে এসো ঘর থেকে। মাটির প্লেট গুলো আপনার নিয়ে আসা হলো। ও গো বেটারা, তোমরা দু ভাই লাইন হয়ে বসে যাও। যখন বাবা বসে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কি করলেন, বিসমিল্লাহ বলে বাবা ন্যাকড়াটা তুলে হাঁড়ির ভিতরে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত! বাবা গরম গরম জান্নাতে খানা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। গরম গরম বাবা খানা রে বাবা, গরম গরম খানা। এদিকে বেরাদার ইসলাম মা ফাতেমা বলছে, বলে মা গো, ও গো মা, তুমি চুলা ধরালে নাও, তুমি দা হাড়ির ভিতরে ডাল চাল দিলে নাও, কিন্তু মা গো, গরম গরম খানা আসলো কোথা থেকে? ও বেটা না, তোমাদেরকে সব বলতে আছি গো বেটা, তবে শোনো গো শোনো, তোমরা এক কাজ করো, পেট ভরে খানাটা খাও। ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা আপনার খানা খেতে লাগলেন, খানা যখন কমপ্লিট করো, তখন বলছো, গো মা গো, এরকম স্বাদ বালা খানা আমরা জীবনের বুকে প্রথম খেলাম গো মা। এদিকে মা ফাতেমা বলছে, বেটা গো, যেই খানাটা তোমরা দু ভাই খেয়েছ, ওটা কোনো দুনিয়ার সাধারণ খানা নয়, ওটা হলো জান্নাতি খানা। জোরে বলেন। আরে বাবা, যে মুসলমান দেখবেন বাবা, সুন্দর খানার বাবা, খানার যদি সুন্দর রান্না করে তো সুন্দর নাম হয় কি হয় না? কি গো, এ দেখেন আমরা বাবা 3 দিন ধরে এখানে এসেছি, এই মসজিদের পাশের বাড়িতে খাচ্ছি না জি বাবা, খুব সুন্দর তরকারি রান্না করতেছে। যেখানে বাবা 2 মুঠ ভাত খায়, সেখানে বাবা এক থালি বোঝাই করে ভাত খাচ্ছে। কেন বলুন তো? তরকারি ভালো হয়েছে বলে, ঠিক না? তাহলে বাবাদের মুসলমান দেখবেন, যে সে কোনো মেয়ে ছেলেরা তরকারি রান্না করতে পারে না, আর আবার এমন এমন মেয়েরা আছে বাবাজি, এত সুন্দর তরকারি রান্না করে বাবা, মনে হচ্ছে আঙুল চেটে খেতে ইচ্ছে করে, আছে না? জি। আর কমিটি ভাড়া বুঝেছি, তোমাদের বাড়ির রান্না ভাড়া ওখানে মৌলবীদেরকে দিয়ে যেন নাম টাম করে, তাই না গো? হ্যাঁ বাবাদের মুসলমান, আমরা শুনছি যে ওখানে বলে মৌলবীরা বলে 20 বছর ধরে ওনার বাড়িতে খাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের হাতে রান্নাকে আর সুপারস্টার বানিয়ে দিয়েছে। জোর বলে নাকি বলছেন? তো মা ফাতেমা বলতেছে, বলে বেটা শোনো, এটা হচ্ছে জান্নাতি খানা, এই জান্নাতি খানা তোমরা দু ভাই খেয়েছো। জোর বলে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলেন মা গো মা, আমরা নানাদের কাছে গিয়েছিলাম, তো নানা জান 7 দিন ধরে অনাহার আছে। জোর বলেন। আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার, তাহলে সেদিন বললে না কেন? বলছে, মা গো বলেনি তুমি চোখের পানি ঝরায় কান্না করবা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 1 পা 2 পা করে দৌড়াতে দৌড়াতে আব্বার কাছে যায়। আব্বা গো, আমার বেটারা খায়নি 5 দিন ধরে। আব্বা আপনি নাকি 7 দিন ধরে খান নাই? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা,
তবে শোনো গো, এটাই হলো আল্লাহর পরীক্ষা, এটাই হলো আল্লাহর পরীক্ষা। মা ফাতেমা তিনি চোখের পানি জড়ায়া বলছে, বলো আব্বা গো, আপনি আমার বাড়িতে দাওয়াত নেন গো আব্বা, আপনি আমার বাড়িতে চলুন, যাওয়ার পরে আমার বাড়িতে একটু খানা খাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মা ফাতেমার কপালে বাবা চুমা দিয়ে আমার নবী দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছে, বেটি গো আমাকে খুবই ভালোবাসো গো বেটি। ও গো আব্বা জান, আমি তো জানতাম না গো আব্বা, যদি তোমার না সে রাসূলের না বলতো। আব্বা গো আপনি জলদি করে চলুন, আমার বাড়িতে যেটু খাবার আছে আব্বা যান আপনি কে আপনার খিদা তো মেটাবেন। আমার নবী মুস্তাফাকে এক পা দু পা করে মা ফাতেমার বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাও আমার নবীজির কোলে উঠে গেছে। বলে নানা গো, আজকে আমাদেরকে মা এত সুন্দর খানা খাইয়েছে, ওগো নানা জান আমরা যদি 7 দিন যদি না খাই আমাদেরকে খিদা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দুই চোখের পানি জড়ায় বাবা বলতে জগাবা না আসে রাসূলেরাও আমার সামনে দাঁড়াও গো। সামনে বাবা দাঁড়িয়ে গেল, আমার নবী মুস্তাফা বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিল। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দিস সামানি কেরামাও ইমামে হুসাইনকে বলছো গো ইমাম হুসাইন তুমি আমার ডান দিকে আসো গো। আর ইমাম হাসানকে বলতেছে তুমি বাম দিকে আসো। ইমাম হুসাইন বলতেছে নানা জান আপনি তো আমাকে ডান দিকে নিতে পারতেন, আপনি কেন ডান দিকে নিলেন? ইমাম হুসাইনকে কেন ডান দিকে নিলেন, ইমাম হাসানকে কেন বাম দিকে নিলেন? ওগো নানা জান আপনি বলুন না, বলুন। আমার নবী বলছো গো আমার নওয়াজা রাসূলেরাও ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, ওগো ইমাম হাসান গো, ওগো ইমাম হাসান ওই কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে আমার মহব্বতে। জোরে বলেন এই বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, ওগো আমার মা খালারাও শুনে যান, মা রাতের বেলা গো মা জনেরাও এদিকে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি বসে যান, আপনি একটু খানা খেয়ে নেন। যেমন বাবাজি বসে গেলেন, বসে যাবার পরে বলতে যে আব্বা যান এবার আপনি খানাটা খেতে লাগেন। যখন বাবা এক মুঠো আপনার খানা মুখে নিয়েছে তখন বলছে বেটি ফাতেমা তুমি কি খেয়েছো মা? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে আব্বা জান গো, ওগো আব্বা জান আমার আব্বা যদি খায় আমার পেট ভরে যাবে গো। হযরতে আলী আপনার নবী আমার বলছে বলে গো বিবি বিটি খাতুনে জান্নাত গো আমার জামাই আলী কোথায় গেছে বলো? খাতুনে জান্নাত বলছো গো আমার আব্বা জান আপনার জামাই মদিনার বাজারে গেছি, আমার স্বামীও 7 দিন ধরে আপনার কিনা 5 দিন ধরে খাইনি গো। ওগো আব্বা যান আপনি খানা খান। আমার নবী বলতে গো বিটি ফাতেমা দেখি হাড়িটা দেখি, বাবা হাড়িতে একটু খানা নাই। আবার নবীকে মুছে সব খানা দিয়ে দিয়েছে। ওগো বিটি ফাতেমা এত ভালোবাসো গো বিটি ফাতেমা। এখন খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন ভালোবাসবো না গো আব্বা, আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন গো ওগো আব্বা জান আসমান জমিন পাহাড় পর্বত কোন জিনিসকে আল্লাহ বানাতেন না। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে ওগো আব্বা জান আপনি খানা খান, আপনি খানা খান। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আমার নবী বলছো গো বেটি ফাতেমাও তবে শুনো গো আলীও তো খাই নাই তুমিও তো খাও নাই, ওগো বেটি ফাতেমা তোমার হাড়িটা দাও, হাড়িটা দাও। যখন বাবা হাড়ির ব্যবহারটা দিয়েছে আমার নবীজি হাড়ির তলাতে হাত দিয়েছে, বাবা আল্লাহর কি
কুদরাত রে বাবা আবার এক হাড়ি খানা হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আই লাভ মুহাম্মদ, জোরে বলে জিন্দাবাদ। এটাই ছিল আমার নবী মুস্তাফার বাবা পাওয়ার রে বাবা পাওয়ার। ওগো ভাইরা, আপনারা কি নবীকে ভালোবাসেন? কে কে ভালোবাসেন একটু হাত তুলেন না। আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। বাবাজি কাল কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসা যার অন্তর থাকবে রে বাবা, সে মরার পরে জান্নাতি হয়ে যাবে। এ দেখেন বাবা, আমি যে চারটাতে বসে ওয়াজ করছি রে বাবা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা, কারবালাতে যুদ্ধ হয়েছিল একটার কারণে, জানেন? হ্যাঁ, ইমাম হোসেনের কাছে সিংহাসন চেয়ার বাবা এজিদের নেওয়ার জন্য এটাই বাবা যে যুদ্ধ তৈয়ার হয়েছিল। এখন এজিদের হাতে ইমাম হোসাইনকে বায়াত হওয়ার জন্য বাবাজি ইমাম হোসাইনের কাছে চেয়ার সিংহাসন কেড়ে নিয়েছে। এখন আপনাদের এই সিংহাসনে আমি বসে বসে বাবা ওয়াজ করতেছি। আচ্ছা বলুন না, কেমন ভালো লাগতেছে? কি ভালো লাগে না? জি, আমি শুনলাম এই চেয়ারটা নাকি এবার প্রথম নতুন বানিয়েছে, নতুন বানিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চেয়ার, সম্মানীয় চেয়ার। জীবনী বক্তারা বসে বসে নবীর জীবনী করবে, কারবালার ঘটনা বলবে রে বাবা। বাবাজি মুসলমান ভাইরা, এখন এই চেয়ারটার দাম কমসে কম হয়তো 5,000 টাকা খরচা হয়েছে, হয়নি? জি, আর এই চেয়ারটা যতদিন থাকবে জীবনী বক্তারা বসে হাদিস কোরআন বাণী বলবে। আচ্ছা, এমন কোন ইমাম হোসাইনের মোহাব্বত করনেওয়ালা একজন ব্যক্তি আছেন? আমি শুধু আমি আদায় চাইছি না, শুধু ইমাম হোসাইনের মোহাব্বতে একটা ভাই বলেন যে এই চেয়ারে যত টাকা খরচা হয়েছে আমি সেটা মসজিদে দান করব। কেউ আছেন? আমি তার জন্য খাস করে দোয়া করব ইমাম হোসাইনের মোহাব্বতে। জি, এটা এখন বাবাজি জান্নাতি চেয়ার। জান্নাতি চান না? জি, এটা জান্নাতি বাগান, এটা জান্নাতি চেয়ার। তাহলে এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন যে হুজুর আমি চেয়ারের দামটা একলাই দিব? কে আছেন? আমি তার জন্য খাস করে দোয়া করব আল্লাহর কাছে। আর মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে। একজন ভাই হবে না? হ্যাঁ গো, আমি বেশি চাপ দেব না। নবীর আশিক, নবীর প্রেমিক ইমাম হোসেনকে মোহাব্বত করনে वाला আছেন কেউ? কেউ নাই? কি গো, এই কারবালার কথা মনে পড়লে বাবা যে কলিজা ফেটে যায়। আরো দুঃখের ঘটনা শুনতে পাবে। কোন ভাই নাই? একজন যদি না পারেন তো দুজন মিলে দেন যে হুজুর আমরা এই চেয়ারটা আমরা দান করে দিলাম, যত টাকা খরচা হয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। আছেন না? কেউ নাই? কেউ হবে না? আপনি? আরে সুবহানাল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, এই দেখেন নবীর আশিক, নবীর প্রেমিক কাকে বলে দেখেন। সুবহানাল্লাহ, এটা মুসাফা করো ভাই। কি নাম? মোহাম্মদ আফরোজ। এই দেখেন আমার আফরোজ ভাই বলতেছে যে চেয়ারে যত টাকা খরচা হয়েছে আমি সে টাকাটা দিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মোহাম্মদ আফরোজ শেখ একটা চেয়ারের দাতা। আল্লাহ তাকে জান্নাতে এইরকম চেয়ার মিলাইয়া দিও। জোরে বলেন। তোমার আব্বা বেঁচে আছে? বেঁচে নাই? একটু দোয়া করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আমার আফরোজ ভাই, আল্লাহ গো তিনি একটা চেয়ার দান করেছেন। আল্লাহ চেয়ার দান করেছেন। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আফরোজ ভাইয়ের আব্বা জান কবরে শুয়ে আছে। আল্লাহ গো, চেয়ার দান করার ওসিলা দিয়ে তিনার আব্বাকে জান্নাতি বানায়া নিন। আল্লাহ গো, মোহাম্মদ আফরোজ ভাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ আল্লাহ গো চেয়ারের দান করো ওসিলা দিয়ে আল্লাহ তিনাকে জান্নাতি বানায়া দিন। আমার আফরোজ ভাইকে আল্লাহ গো নবীজির গোলাম বানিয়ে দিন।
আমার আপুরুষ ভাইকে আল্লাহ গো নবীজি রাসিক বানায়া দিন, জান্নাতে বানায়া দিন আল্লাহ গো। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাদের মোহাব্বত রাখুন আল্লাহ গো। আপুরুষ ভাইয়ের বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করুন, রোজ রোজগার বরকত করুন আল্লাহ। তিনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোর বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর যৌবনে কারবালার বয়ানে, বিশ্ব নবীর যৌবনে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান, ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান। জোরে বলেন লাল সবুজে, লাল সবুজে সেই যে হলো কারবালারে শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা, এ দেখো এক হাড়ি খানা আবার হয়ে গেল। ও বিটি ফাতেমা তবে শোনো গো, এবার আমাকে দাও, আমিও খানা খাবো। আমার নবী মুস্তাফা আপনার জান্নাতে খানা খালেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি খেলেন না কেন জানেন? স্বামীর জন্যে। জোরে বলেন। এখনকার মা বোনদেরকে দেখা যায় কোন স্বামী যদি মাঠে বাবা কাজ করে, বাবাজি মুসলমান ভাইরা, যদি স্বামী যদি একটু মাঠে দেখে আসতে দেরি হয়, এদিকে সাদ্দামের বাপ রান্না ঘরে গিয়ে 2 তালি ভাত বাবা মেরে দিয়েছে। আছে না? হ্যাঁ, আবার যখন মাঠ থেকে আসবে বলে স্বামী গো তোমাকে খুব ভালোবাসি গো, তুমিও খাওনি আমিও খাইনি, কিনে দিকে হাসার ঘরে 2 থালি মেরে দিয়েছে। এই তো বাবা মোহাব্বত চলতেছে। কিন্তু মা ফাতেমা বলছে বলে আব্বা গো আমার স্বামী যতক্ষণ না আসবে আমি ততক্ষণ খাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বাবাজি আপনার তিনি যখন রাত্রি বেলাতে আসলেন, আসার পরে বলতেছ গো বিবি খাতুন জান্নাত, আজকে আমি মদিনা থেকে খাবার নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো আজকে আমার বেটারা জান্নাতি খাবার
খেয়েছে স্বামী গো, আমি খাই নাই, আপনি আর আমি একসাথে খানা খাবো। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, যখন বাবা রাত্রে বেলাতে একসঙ্গে খানা খেলেন, খানা খাওয়ার পরে ও বাবা দিরা গো, ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জানিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, স্বামী গো, স্বামী গো, আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে একটু আরাম করুন গো। তখন হযরতে আলী বলতেছেন, বলো গো বিবি খাতুনে জান্নাত, ও গো বিবি খাতুনে জান্নাত, তোমার উরুর উপরে মাথা কেন দেব গো? মা ফাতেমা বলছেন, স্বামী গো, এটাই হলো মোহাব্বত, এটাই হলো ভালোবাসা। জোরে বলে ও মা খালারা, স্বামীকে সব সময় আপনার উরুর উপরে জাঙ্গের উপরে মাথা দিয়ে ঘুমাতে দিবেন, এটাও হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে ওগো যুবকের ভাইরা, বিবিদেরকে ঘুরতে নিয়ে যাবেন, এটাও নবী পাকের সুন্নাত। এমন স্বামী বাবা কিপটে আছে, বাবা বিয়ে করেছে, একজন বাবা বিবিকে ঘুরতে নিয়ে যায় নাই। মোহাম্মত বাড়বে কেন করে? পারবে? বাড়বে না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বেরাদর ইসলাম, তিনি যেমন মা খাদিজাকে ভালোবাসতেন, এদিকে মা ফাতেমা হযরত আলীকে তেমন ভালোবাসতেন। জোরে বলেন। তাই মা বোনদেরকে বলতেছে, মা জীবনে শোনেন ভালো কথা, কিন্তু নিজের জীবনটাকেও তৈয়ার করতে হবে, নাকি বলছেন? চলুন, এরকম আমার দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বাবা একদম বাড়িতে বসে বসে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার ধুলা মাটি নিয়ে দুদিকে ভাগ করেছে, দুদিকে ভাগ করেছে, একদিকে কম আছে, একদিকে বাবাজি বড় আছে। ইমাম হাসান বলতেছে, আমি বড়টা নিব। ইমাম হোসেন বলতেছে, না আমি বড়টা নেব। জোরে বলেন না। ইমাম হাসান বলছে, আমি বড়টা নিব। ইমাম হাসান হুসাইন বলতেছে, নাও আমি বড়টা নেব। এখন তো ভাই বলতেছে, বলো ভাই গো, তবে এরকম ভাবে সমাধান হবে না, চলো যাই আমার মা জননীর কাছে, আমার মা ফয়সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবাও এক পা দুপা করে বাবাও খাতুনে জান্নাতের কাছে যখন বাবা আসলেন, বাবা খাতুনে জান্নাতের কাছে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এদিকে বলতেছ, গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও, এ সোনা মানিকেরাও, যখন বাবা